আসসালামু আলাইকুম। আজকে এই সন্ধ্যার পরিবেশে আমরা আছি দক্ষিণ কোরিয়ার দেগুর পাশে সংজু গ্রামে। এবং দেখেন, হয়তো ভাববেন যে এটা সিউলে আছে, কিন্তু এটা সিউলে নয়। অনেক সুন্দর একটা আলোকসজ্জা, ইতিহাসের সবচেয়ে অন্যতম একটা গেট আর কি। এবং এখানে সংজুর এখানে কত সুন্দর করে সাজানো গোছানো এই গ্রামটি, এবং এই গ্রামের যে ইতিহাস এখানে তাই তুলে ধরেছে এখানকার স্থানীয় সরকার আর কি। তো দেখেন কত সুন্দর লাইটিং, মানে এটা কি আপনি বুঝতে পারেন যে এটা একটি গ্রামে অবস্থিত? অবশ্যই না, কারণ এখানে এত টাকা আর এত সুন্দরভাবে সাজিয়েছে গুছিয়েছে যে লাগে যে এটা হয়তো দক্ষিণ কোরিয়ার রাজধানীতে রয়েছে। আপনারা দেখেন, জুম করে করে আগে বেড়ে যান। তো নই সেটে যাই, আপনি কোন চিন্তা করা যায় সিউল থেকে শত শত মাইল দূরে আপনার একটি ঐতিহাসিক গ্রাম। আমরা সবাই আসলে জানি যে না, সিউলেই প্রাচীন ঐতিহ্য শুধু অবস্থিত। আমরা অনেকেই হাজার হাজার শত শত মাইল দূরে চলে যাই সিউলে ঐতিহাস জানার জন্য কোরিয়ার। কিন্তু আসলে দেগুর ভিতরে সংযুতে এরকম একটা হিস্টোরিক্যাল প্লাস আছে, যেটা আপনার 1592 সালে এই মহলটা তৈরি হয়, এই প্রাসাদটা। এবং এটা 2019 সালে ওয়ার্ল্ড হেরিটেজ থেকে আপনার এটা স্বীকৃতি প্রাপ্ত। এবং এইখানে আপনার যে প্রাচীন রাজারা ছিল, তারা তাদের যে হিসাব, তারপরে দরবার তারা পরিচালনা করতো এখান থেকে। এবং এটা খুব সুন্দরভাবে এখন দর্শনার্থীর একটা প্লেস তৈরি হয়েছে। এটা আছে সংজুতে, একটা গ্রামের ভিতরে। চারিপাশে শুধু পাহাড়, মাঝখানে একটা গ্রাম। সংজুর শেষ মাথা বলে অনেকে। আপনার এখানে আসার সব থেকে একটা সুন্দর এবং সহজ নিয়ম হচ্ছে, সেটা দেগু থেকে যারা আসতে চান 250 নাম্বার বাসে উঠলেই একদম শেষ মাথা, মানে বাস একদম যেখানে আসে শেষ সেখানে নামবেন। নেমে ট্যাক্সিতে যদি ওঠেন, ট্যাক্সিতে বললেই হবে যে সংজু হিস্টোরিক্যাল থিম পার্কে যাব, তাহলে আপনাকে নিয়ে আসবে এই দর্শনার্থী প্লেস, দর্শনার্থী স্থানে। এখানে এসে আপনি অনেক সুন্দর একটা দৃশ্য দেখতে পাবেন যদি দিনে আসেন। তবে আপনি যদি আসতে চান, মেবি আপনার একটু রাত নিয়ে আসতে হবে, কারণ লাইটের একটা যে সৌন্দর্য আপনি একটু দেখান। এই লাইটের সৌন্দর্যটা মূলত আপনার 8টা, 7:30, 8টার দিকে, এখন গরমের সময় 7:30, 8টার দিকে এটা ফুটে ওঠে, লাইটটা চালু করে। আর যদি আপনার দেখা যাচ্ছে দিনের যে ঝলকানিটা আছে, যদি সেটা নিতে চান, তাহলে অবশ্যই আপনাকে দুইটা মিলাই আসতে হবে, যাতে আপনি দিনের এবং রাতের দুইটা ভিউ উপভোগ করতে পারেন। কারণ রাত্রের ভিউটা আমার কাছে আরো বেশি সুন্দর মনে হচ্ছে, কারণ যখন লাইটটা জ্বলে উঠছে, লাইটের যে ঝিলিমিলি, এটা আরো বেশি সুন্দর লাগতেছে। বিশেষ করে গেটের ওইখানে আপনি যদি একটু খেয়াল করেন, যে লাইটটা পুরো জিনিসটা একটু অন্যরকম লাগতেছে। আর এখানে মোটামুটি অনেক ভালো একটা পরিবেশ, আবহাওয়া। তো যারা হিস্ট্রিক্যাল প্লেস খুঁজতেছেন, যে না আমি একটা হিস্ট্রিক্যাল প্লেস যাব খুব কাছাকাছি দেগুতে, তারা আপনারা এখানে চলে আসতে পারেন। খুবই সুন্দর একটা জায়গা।